পেয়ারা গাছ নিয়ে আজকে একটি ছোট্ট টিপস। সেটা হচ্ছে পেয়ারা গাছকে যখন বসাবেন সে সময় যে মাটিটি তৈরি করতে হয় কিভাবে তৈরি করবেন, তার কারণ হচ্ছে পেয়ারা গাছের শিকড়ে সবথেকে যেটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে নিমাটোডের বাসা। আর এই নিমাটোডকে প্রতিহত করতে যেটা করতে হয় তার জন্য মাটি যেভাবে আমি তৈরি করি সেটা নিয়েই আজকের ভিডিও। গাঁদা ফুল গাছের যে মাটি, মানে আমরা গাঁদা ফুল গাছ যে টবে করে থাকি সেই টবের মাটিকে যদি আমরা ছেলে নিয়ে শুকিয়ে নিয়ে গাছ বসাতে পারি তাহলে এই মাটিতে কোনোভাবেই নিমাটোড বাসা বাঁধতে পারবে না, যার ফলস্বরূপ আমার এই ছোট্ট পেয়ারা গাছটি ঠিক কীভাবে বেড়ে উঠছে। এই যে ছোট্ট একটু গাছ, এই ছোট্ট গাছটিতেও দেখুন কিভাবে কুড়ি চলে এসেছে। এই যে দেখুন, এখানে দুটো, এখানে দুটো, এখানে দেখুন একটি। এই গাছটির বয়স খুব বেশি হলে 3 মাস হবে। আনানোর পর আমি এই যে দেখুন এই ডালটিতে এখানে পিঞ্চ করে দিয়েছিলাম, আবার এখানে পিঞ্চ করে দিয়েছিলাম। এতেই কিন্তু ডাল যে বেরিয়ে এসছে তাতেই কিন্তু কুড়ি চলে এসছে এবং গাছের পাতা দেখুন কতটাই সুন্দর। এটা সম্পূর্ণ হয়েছে একমাত্র গাঁদা ফুলের মাটিতে বসানোর জন্য। আর এটাই ছিল গাঁদা ফুলের মাটি দিয়ে পেয়ারা গাছ বসানোর ছোট্ট একটি টিপস।